বিএনপি তখন ক্ষমতায় 96-তে একতরফাভাবে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি। বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ফেসিবাদী ব্যবস্থাকে সামনের দিকে টেনে নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমাদের শহীদরা জীবন দেয় নাই। অতএব আপনি আইনগতভাবে ভাবুন, রাজনৈতিক বৈধতার দিক দিয়ে ভাবুন, ইতিহাসের পর থেকে ভেবে নিন। বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতাকে পাশ কাটিয়ে কেউ যাবেন না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা বয়সে ছোট, কিন্তু আমরা যা সেন্স করতে পারছি সেটা আপনারাও নিশ্চয়ই সেন্স করতে পারেন। কিন্তু আপনাদেরকে পুরনো এস্টাবলিশমেন্ট আপনাদেরকে বাধাগ্রস্ত করে, পুরনো এস্টাবলিশমেন্টের শিকড় ভেঙে ফেলে নতুন প্রজন্মের যে দাবি গণপরিষদ নির্বাচনের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বাংলাদেশে ফিসফাত বিরোধী সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি। একই সাথে আরেকটা কথা আপনাদেরকে বলতে হয়, মূলত একটা আইডিয়াল সিচুয়েশনে কি হয়, যেখানে মানুষেরা জীবন দেন, গণঅভ্যুত্থান করেন, বিপ্লব করেন, তারপরে সেখানে একটা গণপরিষদ হয়, সেই গণপরিষদের মধ্য দিয়ে সংবিধানটা ঠিক হয় এবং তারপরে সংসদ পার্লামেন্টের মতো নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা শুরু হয়। আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলি, অনেকে সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা সেটাকে পিছিয়ে দিতে চাই, আমরা সেটাকে ডিলে করতে চাই, এই ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসেন। আমরা এই সমাধানের কথাও বলছি, যদি আপনাদের কাছে মনে হয় পূর্ববর্তীতে গণপরিষদ নির্বাচন সেটা বাংলাদেশে অনেকের ক্ষমতার জন্য নানা ধরনের বাধাগ্রস্ততা তৈরি করতে পারে, অনেক ধরনের আশঙ্কা তৈরি করতে পারে বলে যারা মনে করেন, আদতে তার কোনো কিছুই হবে না, বাংলাদেশ একটা নতুন দিকে অগ্রসর হবে, তাদের কাছে আমাদের প্রস্তাবনা এইও থাকবে যে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে তারা গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসাবে তারা ফাংশন করবে, তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে, তারা সরকারও পরিচালনা করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সময় সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছে, আমাদের তরফে কোনো আপত্তি নেই। নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে, কিন্তু এই যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয়। সামনে যে নির্বাচন হবে সে নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা দেখেছি হাসিনার সময়কাল 14-18-24-এ সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বাংলাদেশের মানুষের উপরে একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, রাতের মতো নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সাংবিধানিক কন্টিনিউটির কথা। সেই নির্বাচন হয়েছে, কিন্তু সেগুলো কি বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পেরেছে? সেগুলো কি বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পেরেছে? পারে নাই। এই কারণে শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষেরা সেই ৭১-এর মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে দাবিতে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা যে বৈষম্য বৃদ্ধির দাবিতে রাজপথে নেমেছিলাম, সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দিয়ে অনেকে শুধু জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলে। আমরা বাংলাদেশের আগে অনেক জেন্টলম্যান এগ্রিমেন্ট দেখেছি এবং রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা পেলে কতটুকু জেন্টলম্যান থাকে সেই পরীক্ষাগুলো অর্ধ শতাব্দীতে বাংলাদেশের মানুষ নিজের চোখে এটা পরখ করেছে। শেখ মুজিব
ক্ষমতা পাওয়ার পরে বাকশাল করছে, সেসব তো আমাদের আলোচনা বলে গেছে। কিন্তু 90-তে যখন গণতন্ত্র ফিরে এলো, ফিরে আসার পরে তিনজনের রূপরেখা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে ব্যাপারে সবাই একমত। বিএনপি তখন ক্ষমতায় 96-তে একতরফাভাবে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি। 2001-এর শাসনামলের সময়টাতে যেহেতু সুফাট ছিল, চাইলেই তারা তাদের মতো করে সংবিধান পরিবর্তন করতে পারতেন। নিজের মতো করে ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হলো, যাতে নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এই ধরনের জোচ্চুরির আচরণ দেওয়ার কারণে বাংলাদেশে 11-11 মতো প্রেক্ষাপট তৈরি হয়েছিল। অতএব আমরা বাংলাদেশের পুরনো দিনের শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগজে দলিলে সেটা কাগজে বাদ হয়ে থাকবে, তেমন কোন জুলাই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। অনেকে বলেন পরবর্তী সংসদ এসে সেটাকে বাস্তবায়ন করবে। আমরা তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ, হাজারো মানুষ জীবনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনোই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। অতএব ঐক্যবদ্ধ কমিশনের কাছে আহ্বান, সরকারের কাছে আহ্বান, অন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগ্যাল অর্ডার এনএসএ করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে আমরা আহ্বান রাখতে চাই।